সকালবেলা মনে হয় বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। বৌদি ফুল দিয়ে গেছে, ফুলগুলো তুলে রাখি। ছাতাটা ওখানে আছে, আমি দিচ্ছি। ওই যে কালকে নিয়েছিলাম যে, ওটা মুখে দিবি না, মুখে দিবি না। যাই না, যাই না, বাবা কাজে যাবে কিন্তু এখন। ও মামা, মামা ঝোঁক দিল, দেখেছো? অনেক দেরি করে ফেলেছি কাজে যাও। নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও। যাও 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 যাও। দেখো দেখ দিদুন কি করছে, দেখছো দিদুন কি করছে, দেখাই দেখাই। ও দাও, তোমার হাতের দিকে ওর নজর। দেখে আসো, দেখে আসো কোন জায়গায় জুজু ছিল, দেখে আসো। কোন জায়গায় ছিল দেখ, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। জুজু কোথায় ছিল, হাত দিয়ে দেখাও। সারা বাড়ি খেলনা পড়ে নাও। এখন এই সাইকেল সঙ্গী বলো। ভোরবেলার দিকে ভালোই বৃষ্টি হয়েছে, যে জল হয়ে গেছে। ব্লিচিং পাউডারটা নিয়ে এসেছি, ব্লিচিং পাউডারটা রাত্রিবেলায় দিয়ে রাখলে ভালো হবে। সকালবেলায় দিলে আবার যদি সারাদিনে বৃষ্টি হয়ে যায়, আবার পায়ে পায়ে উঠে যাবে। কি কি ওই দে বম্মা ডাকছে। কই বলতো, কই দেখা তো, হাত দিয়ে দেখা, কই বম্মা কই? ওইটা বম্মা, ওইটা বম্মা নাকি? তুই দেখতে পেয়ে গেছিস? ওই আয় আয় করছে, বলছে আয় 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 আয়। কিরকম দুষ্টু, পালা 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 পালা। আবার বলো আয় 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 করো। তুমি বম্মাকে ডাকছো? ওই যে ওখানে বম্মা দাঁড়িয়ে রয়েছে, পিপি দাঁড়িয়ে রয়েছে। ও দাদাও আছে, দেখো ওই দেখো দাদা, ওই যে পিপি, দেখতে পাইছো? ফোনের চার্জারটা দাও, ফোনটা দাও। বাবাকে কাজে যেতে দেবে না, না বাবা কাজে যাবে না। বাবন, বাবা কাজে যাবে না। ওই দা বম্মা এত কান্নাকাটি করলে পরে হবে? বাবা কাজে যাবে কি করে? বাবাকে টাটা দিয়ে দাও। বাবা কাজে যাবে কি করে? টাটা দাও, টাটা দাও। হ্যাঁ টাটা টাটা। ওই দা বম্মা, বম্মা আমাদের চলে গেল, বম্মা চলে গেল। বাবু, বাবু ওই দেখো দেখো, যাবে বলে কিরম করছে, দেখো কি করছে জানো? তুমি বালতির মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছো, ওইগুলো সব এক এক করে নিচে ফেলে দিল। কিরকম কাজ বাড়িয়ে দেয় জানো? বেশি আসপদ্দা হয়ে গেছে, কিছু বলা হয় না তো, যে এইগুলো তুলতে তুলতে এখন আবার উনি ওইদিকে কোন কাজ করছে কি জানি না, সিঁড়ি দিয়ে আবার উঠে যায়। বাবাই আসো, এদিকে আসো। ও কি করবে বুঝেই পায় না, একবার এদিকে যায় একবার এদিকে আসে। আস্তে আস্তে, স্টপ স্টপ। উঠে নাও, আগে নিয়ে যাও, জল নিয়ে আসো, যাও আসো, জল আনতে যাবো। হ্যাঁ যাও যাও, জল নিয়ে আসো, যাও। এই সকাল হলো আর সকাল থেকে শুরু হলো ওই ওই ধর 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 ধর, পড়ে গেল পড়ে গেল, ধর 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 ধর, এই এটা করিস না, এই ওটা করিস না। সারাটা দিন চিৎকার চেঁচামেচি চলতে থাকে বাড়ির মধ্যে।
সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালটা আজকে মেঘলা মেঘলা, বেশ ওয়েদারটা ভালো লাগছে কিন্তু জানো তো, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যেন ব্যালকনিতে গিয়ে বসে থাকি। কিন্তু এই সকালবেলা তো ব্যালকনিতে বসা সম্ভব নয়, তাই জন্যে কাজ তো করতেই হবে। ছেলেকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওকে না টিপ পরাবো, ওকে মানে ফ্রেশ করিয়ে দেবো, সেটা আমার আর হয়নি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেবো। আর ওদিকে মা হচ্ছে জল ভরবে, জল এসছে, সকালবেলায় জলটা ভরে রাখলে সুবিধাও হয়। আর হচ্ছে ঝিরি 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 বৃষ্টি পড়ছে জানো তো। আমি এদিকে বিছানাটা তুলবো, চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। সরে যাও সরে যাও সরে যাও, নিয়ে যাচ্ছি যাও। হ্যাঁ যাচ্ছি চ চ চ দিকে চ, লেগে যাবে তোর। এটা ছেলেরা এখন দোলনায় চড়ার শখ হয়েছে, দোলনাটাকে একটু বার করেছে। কি হাসি! চলো চলো চলো, ও টেনে নিয়ে যাবে, বলো চলো চলো, আমি নিয়ে যাচ্ছি। চলো ওদিকে চলো, দিদুনকে বলো, দিদুন দরজা খোলো, যাও 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 যাও, বলো দরজা খোলো। কি আনন্দ পেয়েছে দেখো। চলো চলো চলো, আর ধুলো মুলো আছে, আমি একটু পরিষ্কার করে দিই তারপরে যাও। দিয়ে দিদুনকে বলো দরজা খুলতে, যাও যাও, বলো দরজা খুলো। আবার চলে আসছে, যাও বলো দরজা খুলো, বলো দরজা খুলো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি আছি, পেছনে আছি, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ বাবা, এটা কার দোলনা? হ্যাঁ দেখো, এই যে দোলনা এনেছি। দোলনাটাকে এখন কিন্তু পরিষ্কার করতে হবে কিন্তু বাবা, সব ভাজি ভাজি রয়েছে। এই যে এটা কি ফেলে দিতে হবে এগুলো সব। পটির ঢাকনা পর্যন্ত এর উপর নিয়ে চলে এসেছে। এই যে জুতো, এই হচ্ছে পরিস্থিতি। ছেলে এখন দোলনায় দোল চড়বে। বাবা একটু শুয়ে দি, একটু শুয়ে দি, একটু শুয়ে দি, তোমার একটু শুয়ে দি। দেখি ও মা, আরে শো একটু শো একটু শো, ওই যা ওই যা ওই যা, শুয়ে থাকবেই না, উঠে কি জ্বালা তো। খুশি? আস্তে, মাথা এখানটায় লাগবে কিন্তু। খুশি তো? হ্যাঁ এরকম ভাবে বসে বসে চল, তাহলে বসে বসে চলো। হ্যাঁ বসে বসে, এই যে বসে বসে চলো। ব্যাস, দোল 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 দোল, আমার সোনা দোলে দোল 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 দোল। বাজাও বাজাও বাজাও, একটু বাজাও একটু বাজাও বাজাও, দেখি দাও বাজানোটা, দেখি দাও। এইদিকে হ্যাঁ। ও মা, বাঁশি বাজাতে শিখে গেছে ছেলে আমার। ওরে বাবা রে, আবার আবার করো, আবার করো, আস্তে, আবার করো, আবার করো। ও বাবা, দেখি চলো ঘরে দিয়ে দিই, ঘরে চলো, ঘরে দিয়ে দিই, যা আসো আসো ঘরে ঘরে।
ওইদিকে তো দোলনা ঠেলতে ঠেলতে ছেলে আর মা মিলে ঘরে গেল, আর এইদিকে কিন্তু আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই ঘরটাকে মুছেও দিয়েছি। যেহেতু দোলনাটা ছিল, এবার ওখান থেকে বার করা হয়েছিল বলে ধুলো টুলো তো থাকেই, তাই না? তো ওই জন্যে ঝাড় দিয়ে আগে মুছে দিলাম ওই ঘরটা, তারপর এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানোই তো আমার ছেলের অভ্যাস, যখনই আমি ঝাড় দেবো ঝাঁটার আগায় আগায় থাকবে। ঝাঁটার হাওয়া লাগানো কি ভালো তোমরাই বলো তো? তার মধ্যে আজকে বৃহস্পতিবার। মনে হচ্ছে এবার আর রক্ষে হলো না, এবার মনে হয় পুরোই গেল। এই যে এইখান থেকে গেছে খুলে। এখন আমার বর এসেই বুঝতে পারবে যে এটা ঠিক হবে কি হবে না। ফোনটা রাখতে গেলাম, দেখি ফোনটা পড়ে গেল। আর কি কতদিন ধরে এটা যে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে আমার বর, কি বলবো। এই যে এই দুষ্টুটা করেছে, এই দুষ্টুটা। আর আজকে ওর সকালবেলার ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ডালিয়া। প্রথমবার ওকে ডালিয়া দিচ্ছি, দেখা যাক খেয়ে কেমন ওর লাগে। তারপর থেকে মাঝে মধ্যে, মানে আমি তো রোজ একই জিনিস দিই না, অল্টারনেট করে দিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ওকে খাইয়ে দেবো। আমি জানি বাচ্চাদের ঘুমন্ত অবস্থায় দেখাতে নেই, তবে একটা জিনিস জাস্ট এক ঝলক আমি তোমাদের দেখাই। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, ঠিক আছে? এই যে ঘুমোচ্ছে, আর ওর হাতটা খেয়াল করো। এই যে ঠিক আঙুলের মধ্যে এই গার্ডারটাকে রেখে দিয়েছে, মানে ও ঘুম পাড়ানোর সময় কিছুতেই ঘুমোতে চায় না। এবার ওর হাতে কিছু একটা দিলে ও ওটা দেখতে 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 দেখতে, আর আমি ওকে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াই, ও ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের রুটিন এটা, সে সকালবেলা হোক দুপুরবেলা হোক, আর রাত্রেবেলা তো ওর বাবা ঘুম পাড়ায়, ওই ডিউটিটা আমার না। তো ছেলেই দেখো ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, এই যে ওর সঙ্গপাঙ্গগুলো এখানে রয়েছে, থাকো। লাইটটাকে অফ করি। ওদিকে মা ভাতটা করে নিল, এবার আমি মাছ আর তরকারিটা করবো। ছেলে ঘুমোলে না বাড়িটা যেন শান্ত হয়ে যায়, তাহলে টপাটপ যেন কাজগুলো সেরে ফেলতে পারি। আর আজকে ওয়েদার ভীষণ বাজে, সকাল থেকেই বৃষ্টি, মানে রাত থেকেই হচ্ছে বৃষ্টি। সকালবেলা মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছে। চলো আজকে রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বেগুন আলু দিয়ে হয়েছে রুই মাছের ঝোল, আর তার সাথে সমস্ত সবজি দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ মতন তরকারি। আজকে রান্না দুটোই ভীষণ ভালো হয়েছিল, আর এই ডাঁটার চচ্চড়িটা আবার অনেক দিন পর খাওয়া হলো। আর আমার বরের জন্য তো আলু সেদ্ধ মাস্ট থাকবেই, তার জন্য পেঁয়াজ লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। আর হাঁড়িতে রয়েছে ভাত। স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে কি ছেড়ে কি ধরবে ও বুঝে উঠতে পারে না, একটার পর একটা কাজ করতেই থাকে দেখো। আর এদিকে কিন্তু ভাত বেড়ে নিয়েছি, তো ছেলেকেও খাওয়াবো। আর এদিকে মায়ের জন্য ভাত বেড়েছি, আর আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ওকে আজকে মাছের মুড়ো দিয়েছি, মানে ও মাছের মুড়োটা না খেতে ভালোবাসে, তো তার জন্যে আজকে মাছের ঝোলে ওর জন্য মুড়োও দিয়েছি। তো চলো মাকে আর ওকে খেতে দিয়ে দিই, আর ছেলেকেও খাওয়াবো। আর এদিকে কিন্তু সকালবেলা এক ঝলক আমি একটু দোকানেও গেছিলাম, আসলে ঠাকুরের নকুনদানা শেষ হয়ে গেছিলো, তার জন্যে আরও কিছু জিনিস ঘরে লাগবে সেটা নিয়ে এসেছি। আর দুদিন পরেই একটু মানে যাব একদিনের জন্য বেড়াতে, হাতে কিছু খুচখাচ খাবার তো নিতে হয়, তাই ওই বিস্কুট কেক এইগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় ব্লগটা শেষ করব, তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আলোচনা করা যাক। অনেকদিন ধরে তোমরা কমেন্ট করো যে রিয়াঙ্কা মায়ের ঘরের জন্য একটা খাট কেনো, মায়ের খুব কষ্ট হয়, রং পরে করবে, রং কবে করবে সেই আশায় খাটটা কেনা বাদ দিও না, খাটটা কেনো। তোমাদের বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই কিনবো, শুধুমাত্র আমার ঘরের কাজকর্ম প্রচুর বাকি, এই জন্যেই এখন আপাতত করছি না। আর খাট কেনা বললেই কেনা না, আমি যদি এই রড আয়রন বা স্টিলের খাট নিই তাহলে তো হয়েই গেল, কিন্তু আমি চাইছিলাম যে এই ঘরে তো স্টিলের খাট রয়েছে, ওই ঘরে একটা ভালো খাট নেব, তার জন্য অবশ্যই একটু সময় সাপেক্ষ তো রয়েছে। তো এবার মায়ের মুখ থেকে শোনো মা কি বলতে চায়। ঠিক আছে, কি হয় আমার ওইখানে সুবিধাই হয়, কেন বাচ্চাটাকে নিয়ে আমি বসি কেন এত উঁচুতে বসলে না বা ওঠা আমার খুবই কষ্ট হয়। মা এই ঘরে বসতেও চায় না, যে এটা এতটা গদি টাইপের, তো উঠতে বসতে কষ্ট হয়। ওটা তো গদির মধ্যেই বসছি শুচ্ছি, কোনো অসুবিধা তো নেই। গদি আছে, ওর মধ্যে তোষক আছে, চাদর, আমার বাড়িতে সুবিধাই হয়, মানে নিচে বসে আমার কাজ করতে। আর এ সবসময় আমার কাছে যায়, হ্যাঁ, বারবার খাটে মাঠে উঠলে তো মুশকিল হয়ে যাবে। নেবে তো খাট তো নিতেই হবে, ঘর যতক্ষণে তৈরি করেছে ঠিকই খাট নেবে, তাও তো একটা একটু সময়ের তো সাপেক্ষ তো রয়েছে। আজকে বললাম আর হয়ে গেল সেটা তো না, এখন খরচা আছে। তাও মাকে বললি যে তুমি এই ঘরে এসে শো,
বিষ্ণুও বলে, ও বলে, কিন্তু মা শোয় না এই ঘরে। এই মায়ের এই ঘর খাটে থেকে এই নামতে উঠতে মানে কষ্ট হয়। অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, ওই জন্য আমি ওই ঘরে গিয়েই শুই। হয়তো তোমরা বলবে যে না মাকে শিখিয়ে পড়িয়ে বসিয়েছি, না, না, কিন্তু না, মায়ের না, আমি- অরিজিনাল কথায় আমি একদিন শুয়েছিলাম, তা আমার মনে হয় যেন মানে নাক তুলতে খুব ডেবে ডেবে যাচ্ছি, ওই জন্য আমি বলছি, না রে আমি ওই ঘরেই শোবো, কোনো অসুবিধা নেই। আর তাছাড়াও কিন্তু অনেকেই দেখেছি বলো মা, যে বাচ্চা হলে বরং হ্যাঁ। খাট সরিয়ে দিয়ে আমাকে হ্যাঁ। আমাকে একজন বলেছেও, হ্যাঁ তার নাম বলছি না, খুবই আমার ঘনিষ্ঠ, হ্যাঁ সে আমাকে বলেছে যেরকম না এখন খাট তুলে দিয়ে তুমি বাচ্চা যতদিন ছোট আছে ইয়ে করো, গদিতেই শোয়া, নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে গদি পাতা আছে, গদির হ্যাঁ, সঙ্গে ওর তোষক গদিই আছে, রয়েছে। অসুবিধা নেই। একদম যে নিচে শুচ্ছে তা তো না বলো। না, নিচে তো আর আমার ছেলেটারও সুবিধা, আমি যখন কাজ করি তখন আমি ওই গদির মানে ওই ঘরে বসিয়ে রেখে আমি মানে পায়ে এখন তো বেঁধে রাখি, মা যখন থাকে না বেঁধে রেখে কাজ করতে পারি, আমার ওইটাতে সুবিধা। এবার খাট থাকলে তো সেটা সম্ভব না, সবসময়। বাই চান্স খুলে যায় জানো মা, মাঝে মধ্যে খুলে খুলে চলে আসে, এবার খাট হলে তো একটা সমস্যা। এই জন্য ওই ঘরটায় দিয়ে রাখি, ফ্যানও থাকে, কারণ ফ্যান এই ঘরে আর ওই ঘরেই রয়েছে, আর কোনো তো জায়গায় ফ্যান নেই, তাই জন্য আমাকে ওই ঘরেই দিয়ে রাখতে হয় আর কি। না বাবা, এদিকে 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 আয়, এটাই আর কি। আমার শুতে বসতে খুবই সুবিধা। চলো ব্লগ শেষ করব। মা রাতে রান্না করছে পটল আলুর তরকারি, আর ওর বাবা এখনো আসেনি, আর আমাদের কিছু কাজ রয়েছে, ছেলেকে এখন খাওয়ালাম, আজকে সন্ধ্যাবেলা ঘুমোবে না যেহেতু অনেক দেরি করে ঘুমিয়েছে। চলো টাটা বলে দাও তো বাবা, টাটা। এই যে টাটা বলে দাও সবাইকে, টাটা। এই যে টাটা, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে টাটা। আমাদের আবার ঘুরতে যাওয়া রয়েছে, ব্যাগপত্র একটু গুছাতে হবে, একদিনের জন্য হলেও কি ছেলের জিনিস তো নিতে হবে তাই না? তো হ্যাঁ, তো চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি।